আসসালামু আলাইকুম। যখন দেশের ভেতরে নির্বাচনের জন্য খুব হাকডাক হচ্ছে, ঠিক সেই মুহূর্তে কূটনৈতিক পাড়ায় আলাপ হচ্ছে অন্য কিছু। আর সেটা হচ্ছে জাতীয় সরকার তৈরি করে দেশে। জাতীয় সরকারের প্রস্তাব আসছে এবং এই প্রস্তাবটা কারা গ্রহণ করেছে এবং দিল্লি বা কি ভাবছে এবং কে হতে পারে প্রধানমন্ত্রী, কে রাষ্ট্রপতি, কে উপপ্রধানমন্ত্রী, আর কে কত আসন পাবে, কত আসন পাবে বা ভাগে কতটুকু পাবে, এই বিষয়ে আজকে থাকছে বিশ্লেষণ। তবে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় সরকারের প্রস্তাব এটা গ্রহণ করেছে পশ্চিমা বিশ্ব এবং এটা পশ্চিমা বিশ্ব চাচ্ছে বাংলাদেশে। এখন আসি যে এই জাতীয় সরকার এটা সচিবদের মহলে অটোমেটিকলি আলোচনা এসে গেছে। এক সচিব এই বিষয়টা কথা বলার পর দেখা গেছে যে সেখানে অনেক আলোচনা হয়েছে, তারপর এটা স্টপ করে দেওয়া হয়েছে। এখন দেশের ভেতরে যে নির্বাচন চাচ্ছে, সেই নির্বাচনটা কি আসলে ডিসেম্বর থেকে জুনের ভেতরে হবে, নাকি এই নির্বাচন বাদে বরঞ্চ একটা জাতীয় সরকার গঠন হবে? দেখেন, এই জাতীয় সরকার প্রস্তাবটা যখন আসছে, তখন এই জাতীয় সরকারের প্রস্তাবে সাড়া দিয়েছে ইতিমধ্যেই চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র। আর এতে দ্বিমত পোষণ করেছে ভারত। এবং এদিকে দেশের ভেতরে জামাত এবং এনসিপি, জানা গেছে গোপন তথ্যের ভিত্তিতে যে জামাত এবং এনসিপি এই এই বিষয়টাকে গ্রহণ করেছে। এবং বিএনপির ভেতরে দুইটা পক্ষের ভেতরে একটা পক্ষ গ্রহণ করেছে এটা, আর একটা পক্ষ তারা নির্বাচন চাচ্ছে। এখন বিষয়টা হচ্ছে যে আসলে এই জাতীয় সরকার কেমন হবে। দেখেন, এই জাতীয় সরকারটা আসলে হলে দেশের জন্য কতটি লাভ হবে, দিল্লি থেকে কতটা দাসত্ব মুক্তি পাবে দেশ, 54 বছরে যা হয়েছে তার চাইতে কতটুকু বেশি ভালো করতে পারবে দেশ, এটা কিন্তু বিষয় আলোচনায় আসছে। ইতিমধ্যেই জাতীয় সরকার নিয়ে সাবেক মার্কিন রাষ্ট্রদূত সহকারে পশ্চিমা বিশ্বের অনেক নেতারাই কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা করছে। চীনও চাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে, এবং শুধু ভারত চাচ্ছে না, ভারত চাচ্ছে যে তাদের আরেকজন নতুন দাস এদেশে ক্রিয়েট করতে। এখন এই সরকারের আসলে কে কি হতে পারে। এখানে এই সরকারটা হবে একজন প্রেসিডেন্ট শাসিত, রাষ্ট্রপতি শাসিত সরকার। যেমন পশ্চিমা বিশ্বের অনেক এই সরকার ওই থাকে রাষ্ট্রপতি শাসিত। প্রধানমন্ত্রী সেখানে একটা গণপদ ও প্রতীকী পদ বলতে চলে। তো এখানে যে জাতীয় সরকারের রূপরেখা এটা আসছে, সেই জাতীয় সরকারের রূপরেখাতে প্রেসিডেন্ট হবেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান, উপপ্রধানমন্ত্রী হবেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। এবং সেটাতে কে কতটুক আসন বা আনুপাতিক হারে পেতে পারে। তো সেখানে কোনো মন্ত্রী থাকবে না, সেখানে থাকবে প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদ বিভিন্ন রাজনৈতিক দলগুলোতে ভাগ করা থাকবে। আর সেটা আনুপাতিক কাঠামো হারে প্রস্তাব করা হবে বা করা হয়ে গেছে অলরেডি। এতে বিএনপি পাবে 25%, জামাত 20%, এনসিপি 15%, ইসলামিক দল এই 5% এবং অন্যান্য যে এই সুশীল যারা রয়েছে তারা বা দেশের যে গণ্যমান্য ব্যক্তি রয়েছে তারা পাবে 20 থেকে 22% এরকম পাবে। তো এখানে তারা আরো যে রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞানী বা বিভিন্নরা এখানে অংশগ্রহণ করবেন। এখন কথা হচ্ছে যে এই সরকার এটা কি নির্বাচনের আগ পর্যন্তই থাকবেন, নাকি এই সরকার দিয়ে আরো 5 বছর চালাবেন, এখানেও কিন্তু একটা বিষয় আসছে। এখন আবার অনেকেই বলতে পারেন না, এটা তো বিএনপি বা জামাত, তারা যদি কেউ না মানে। দেখেন, এখানে বিশ্বের মুরল কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র। এখন মার্কিন যুক্তরাষ্ট্র যদি একটা বিষয় চায়, সেটাকে ডিনাই করা আমাদের এই দক্ষিণ এশিয়ার বা এশিয়ার যে এই অঞ্চলের তাদের আসলে তেমন তেমন কারো কিছু করার নেই।
এখন মার্কিন যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে এই সরকারটাকে চাচ্ছে যে ডক্টর ইউনূস ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকবেন, তার আশেপাশে থাকবেন এই এই তারেক রহমান, ডক্টর শফিকুর রহমান এবং ওরা অন্যান্য যারা আছে, বলতে সেই সরকারটা থাকবে ভারতের দাস মুক্ত বা ভারতের আধিপত্যবাদ মুক্ত। ইতিমধ্যেই দেশের জনগণ জাতীয় সরকারের একটা রূপরেখা নিয়ে কথা বলছিল, জাতীয় সরকার চাচ্ছিল। ইতিমধ্যেই দেশের জনগণ জাতীয় সরকারকে গ্রহণ করেছে। আর এই বিষয়টাও মার্কিন যুক্তরাষ্ট্রের কান পর্যন্ত পৌঁছে গেছে এবং জনগণ যে ডক্টর ইউনূসকে চাচ্ছে এই বিষয়টাও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন কর্তা ব্যক্তিদের কান পর্যন্ত পৌঁছে গেছে। আপনি যাই বলেন না কেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ডোনাল্ড ট্রাম্প হোক বা অন্য কোনো দলের হোক, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এই মুহূর্তে বাংলাদেশের ভেতরে ডক্টর ইউনূসের চাইতে আপন বা প্রিয় কোনো ব্যক্তি নেই। এখন দিল্লি কেন চায় না? এখন দিল্লি চায় না ওই যে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকবে ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস থাকলে দিল্লি এখানে নাক গলাতে পারবে না, দিল্লি আধিপত্যবাদ বিস্তার করতে পারবে না, যার কারণে একটা দাস রাষ্ট্র আবার বানাতে পারবে না। এই কারণে দিল্লি চায় না। দিল্লি চায় আবার কোনো না কোনোভাবে শেখ হাসিনাকে বাংলাদেশে ব্যাক করাতে, করে সেখানে কোনো না কোনোভাবে এই জায়গাটা থেকে আবার আওয়ামী লীগকে দাঁড় করাতে, আবার তাদের আধিপত্যবাদ বিস্তার করতে। এখন আমরা যদি দেখি যে এই রাষ্ট্রটা তখন কি হবে, একটা সিস্টেমটা হবে কি, ঢাকা রাজধানী ঠিকই থাকবে, তার থেকে নগরায়ণ রাষ্ট্রের মতো করা হবে, বলতে প্রত্যেকটা জেলাতে একটা বিভিন্নভাবে সিস্টেম করা হবে। সেখানে মানুষের ওই যে যেরকমভাবে ঢাকার সুবিধা পেত, প্রত্যেকটা জেলাতে সেই সুবিধাটা পাবে। সেখান থেকে মানুষ সহজেই সুবিধাটা নেবে এবং ঢাকা কেন্দ্রিক হবে না, রাজধানী কেন্দ্রিক হবে না, প্রত্যেকটা শহর ওই যে জেলা কেন্দ্রিক হয়ে সেখান থেকে সুবিধাগুলো নেবে। তাহলে দেশের যে জনসংখ্যা, শহর এই রাজধানীর উপর চাপটাও কমবে, দেশের উন্নয়নের যে দ্বারা সেটাও মানুষের দোরগোড়া পৌঁছে যাবে। তো এভাবে যদি 5 বছর যায় তাহলে 54 বছরে যা না হয়েছে তার চেয়ে ভালো কিছু হতে পারে, অনেকেই এই বিষয়টা বলছেন। তো দেখেন, এদিকে তারেক রহমানের দেশে আসাটা কেন হচ্ছে না, এই বিষয়টা এখানে এই জাতীয় সরকারের বিষয়টার কারণে একটা বিষয় থাকছে। আর একটা হচ্ছে তারেক রহমান মনে করছেন এখনো ফ্যাসিস্টদের এবং ভারতের এজেন্টরা এখানে ঘাপটি মেরে বসে আছে এবং তিনি প্রাণনাশের আশঙ্কা করছেন, যার কারণে তিনি দেশে ফিরছেন না। তারেক রহমান একভাবে তার রাজনৈতিক দর্শন প্রকাশ করতে চাইছেন, আবার অপরদিকে তার যে নেতাকর্মীরা রয়েছে হাইকমান্ড থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যন্ত, তারা খাওয়া দাওয়া ফুর্তি করে, বলতে খাওয়া দাওয়া এটা থেকেই বেশি পছন্দ করছেন। তারেক রহমান কি বলছেন সেটা কিন্তু তারা তেমনটা গুরুত্ব দিচ্ছে না। তারেক রহমান তার পলিসিতে রাজনীতির সিস্টেম চাচ্ছেন। জুবাইদা রহমানকে পাঠিয়ে দিয়েছেন, তিনি মহিলাদেরকে নিয়ে বা ইয়াংদেরকে নিয়ে বিভিন্নভাবে সুস্থ ধারার একটা রাজনীতি ক্রিয়েট করার কথা চিন্তা করছেন, কিন্তু সেটা বিএনপির এরা চাচ্ছে না। এই যখন অবস্থা, আবার বিএনপির এদিকে কিন্তু জনপ্রিয়তা কমছে। তো সব শেষ মিলিয়ে বিএনপি এখনো বারবার বলছে যে একটা নির্বাচন দেওয়া দরকার। এখন জামাতও বলছে নির্বাচনের জন্য সংস্কার করতে হবে, বিচার করতে হবে, এনসিপিও বলছে। তবে এই যে প্রস্তাবটা চীন গ্রহণ করেছে, মার্কিন যুক্তরাষ্ট্র গ্রহণ করেছে, এখন কথা হচ্ছে যে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র গ্রহণ করলে কি হবে, সেটাও যদি বাংলাদেশের বিভিন্ন দল না মানে। দেখেন, বাংলাদেশের যে কোনো দল থাকুক না কেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে ডিনাই করে ক্ষমতায় থাকা সম্ভব না। 2024-এর যে এই গণ অভ্যুত্থান, সেটা তো বিভিন্নভাবে তথ্য উঠে এসেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রেরও হাত ছিল। তো এই বিষয়টা আপনার মানতে বাধ্য হবেন, যে মানতে হবে আপনাকে যে এখানে মার্কিন যুক্তরাষ্ট্রকে ডিনাই করে আমাদের মতো যে রাষ্ট্রগুলো আছে তারা কিছু করাটা সম্ভব না। তো ইতিমধ্যেই দেশের জনগণও চাচ্ছিল অনেকদিন ধরে একটা জাতীয় সরকার তৈরি হয়ে সেটা আরো 5 বছর ক্ষমতায় থাকুক, যেখানে ডক্টর ইউনূস থাকবে প্রধান এবং ফেসিবাদ বিরোধী, ফেসিবাদের দোসর যারা আছে তারা বাদে অন্যান্য সবগুলোর দলেরই এখানে প্রতিনিধি থাকবেন। তো আসলে আলোচনা কিন্তু সেদিকেই যাচ্ছে, এখন নির্বাচনের থেকে ডাইভার্ট হয়ে কিন্তু জাতীয় সরকারের দিকে যাচ্ছে। সময় বলে দেবে আসলে কি হয়।
ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। আল্লাহ হাফেজ।